কলকাতা সহ রাজ্য জুড়ে অমানবিক হকার উচ্ছেদের বিরুদ্ধে হকার যৌথ মঞ্চের ডাকে হকার সমাবেশ ও ডেপুটেশন। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 11 জুলাই বৃহস্পতিবার ঠিক দুপুর 2টায় হকার যৌথ মঞ্চের ডাকে কলকাতা ও রাজ্য জুড়ে অমানবিক এবং নির্মমভাবে এমনকি বুলডোজার দিয়েও হকার উচ্ছেদের বিরুদ্ধে কলকাতা কর্পোরেশনের সামনে রাজ্য হকার সমাবেশ ও কর্পোরেশন অভিযান এবং মেয়র তথা পৌরমন্ত্রীর কাছে ডেপুটেশন। বেশ কয়েকটি দাবি নিয়ে এই সমাবেশ করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের তপন মুখার্জি, লীনা চ্যাটার্জি, অশোক সেনগুপ্ত, সুপর্ণা নস্কর, অসিত সাহা, গণেশ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সমাবেশে 7টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন যুক্ত হন। কয়েকশো হকার এই মিছিলে সামিল হন। মিছিল শুরু হয় ধর্মতলা লেলিন মূর্তির সামনে থেকে এবং সেখান থেকে মিছিল করে কর্পোরেশনের সামনে সমাবেশ শেষ করেন। এই সমাবেশে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য ও দাবি রাখেন। দাবিগুলো হলো কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী উপযুক্ত পুনর্বাসন এবং ন্যূনতম 1 মাসের আগাম বিজ্ঞপ্তি ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না। এ বিষয়ে প্রশাসনকে কেন্দ্রীয় আইন মেনে চলতে হবে। হকারদের উপর পুলিশ অন্যান্যদের জুলুম বন্ধ করতে হবে। বহিরাগত ও বাঙালিভাষী এই আওয়াজ তুলে হকারদের মধ্যে বিভেদের রাজনীতি বন্ধ করতে হবে। কেন্দ্রীয় হকার আইন 2014 রাজ্যে চালু করতে হবে। রাজ্যের সব হকারকে লাইসেন্স ও সচিত্র পরিচয়পত্র দিতে হবে। অবিলম্বে ভেন্ডিং কমিটির দ্বারা সার্ভের মাধ্যমে হকারদের তালিকা করে তা প্রকাশ করতে হবে। পুলিশকে এ বিষয়ে দায়িত্ব পালন করতে হবে। বৃষ্টির সময় হকারদের অস্থায়ী ছাউনি ব্যবহার করতে দিতে হবে। এই দাবিগুলোর উপর ভিত্তি করে তারা আজ ডেপুটেশন দিলেন পৌরসভার মন্ত্রীর কাছে।